আমার আজকের রেসিপি ইলিশ পাতুরি। ইলিশ মাছের পপুলার রেসিপিগুলোর মধ্যে অন্যতম একটা রেসিপি হলো ইলিশ পাতুরি। বানানো খুবই সহজ। ইলিশ পাতুরি আশা করি আপনারা সবাই খুবই ভালো বানাতে পারেন। তবে আমি কিভাবে বানাই তা আজ আপনাদের সাথে শেয়ার করব। ইলিশের আরো অনেক পপুলার রেসিপিগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজকে নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ইলিশ পাতুরির জন্য আমি এখানে 3 পিস ইলিশ মাছের দাগা নিয়েছি। দাগাগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে এটাকে ম্যারিনেট করে নেব। দেব সামান্য নুন, দেব সামান্য হলুদ গুঁড়ো, আর দেব 1 চা চামচ সর্ষের তেল। নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে রেখে দেব। আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করলে নুন হলুদটা মাছের গায়ে খুব ভালোভাবে লেগে যায়। দেখুন নুন হলুদটা মাছের গায়ে খুব ভালো করে লাগানো হয়ে গিয়েছে। এরপরে 10 থেকে 15 মিনিট মতো মাছটাকে এইভাবে ম্যারিনেট করে রেখে দেবেন। এরপর বাটা মশলাটা রেডি করে নেব। তার জন্য একটা বোল নিয়েছি, দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে সাদা সর্ষে বা হলুদ সর্ষে এবং 1 টেবিল চামচ পরিমাণে কালো সর্ষে। এরপর স্বাদটা আরো একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি দিয়ে দেব 2 চা চামচ পরিমাণে পোস্ত। দেব 3টে কাঁচা পাকা লঙ্কা, তবে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। এরপর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে নারকেল কোড়া। আপনারা এখানে ফ্রেশ নারকেল কোড়াটাই ব্যবহার করবেন, এতে করে টেস্টটা খুব সুন্দর আসে। দেব 1 টেবিল চামচ পরিমাণে জল ঝরানো টক দই। নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটলে সর্ষেটা তিতো হয় না। পর এটা আমি শিলনোড়াতে বেটে নেব, তবে আপনারা চাইলে মিক্সিং জারে দিয়ে এটা বেটে নিতে পারেন, তবে প্রয়োজন হলে অল্প করে একটু জল দিয়ে বাটবেন। দেখুন আমি একটা শিলনোড়া নিয়েছি, তার মধ্যে পুরো মশলাটাই দিয়ে দেব। আমি আর এটাকে ভিজিয়ে রাখলাম না, যেহেতু আমি শিলনোড়াতে বেটে নেব। যেহেতু এতে টক দই দেওয়া রয়েছে তাই আর ভিজালাম না, তবে আপনারা চাইলে মিক্সিং জারের মধ্যে অল্প করে একটু জল দিয়ে ভিজিয়ে রাখতে পারেন। এতে করে সর্ষে পোস্তটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে। তাতে মিক্সিং জারের মধ্যে পেস্ট করলে পেস্টটা খুব সুন্দর স্মুথ হবে। শিলনোড়াতে আমি অল্প অল্প জল দিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। দু রকমের সর্ষে, পোস্ত, নারকেল আর টক দই দিয়ে খুব ভালো করে দেখুন একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। ঠিক এই রকমই একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবেন। এরপরে এই বাটা মশলাটাকে আমি খুব ভালো করে তুলে নেব, নিয়ে একটা বাটির মধ্যে রেখে দেব। এরপর ওই পেস্টের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দেব 1 থেকে 2 চা চামচ পরিমাণে চিনি। চিনিটা আপনারা এখানে অবশ্যই দেবেন, এতে করে টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স হয়। দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, যেহেতু আগে নুন আর হলুদ দেওয়া রয়েছে তাই সেটা একটু বুঝে শুনে দেবেন। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। এখানে কাঁচা সর্ষের তেল আপনারা অবশ্যই ব্যবহার করবেন, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আর টেস্ট আসে। এরপর সবকটা মশলা খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন মশলা খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এটাকে এবার আমি সরিয়ে রাখবো। রেখে আমি কলা পাতাটাকে খুব ভালো করে সেঁকে নেব। গ্যাসের উপরে প্রথমে আমি একটা তাওয়া নিয়েছি, তবে আপনারা চাইলে রুটি ভাজার জালটাও নিতে পারেন। এরপর দেখুন কলা পাতাটাকে আমি ছোট করে কেটে নিয়েছি, নিয়ে খুব ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তাওয়াটা গরম হলে তার উপরে কলা পাতাটা দিয়ে একটা কাপড় দিয়ে এইভাবে একটু চেপে চেপে সেঁকে নেবেন। কলা পাতাটা একটু উল্টে পাল্টে সেঁকে নেবেন। দেখবেন কলা পাতাটা দেখবেন কত সুন্দরভাবে নরম হয়ে যাবে। এতে করে পাতুরি করবার সময়, ফোল্ড করবার সময় পাতাটা কোনোভাবে ছিঁড়ে যাবে না কিংবা ফেটে যাবে না। কলা পাতাটা আমার সেঁকা হয়ে গিয়েছে, আমি একটু ফোল্ড করে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটুও ছিঁড়ে যাচ্ছে না, কত নরম হয়ে গিয়েছে। দেখুন কলা পাতাটা কোনোভাবে ফেটেও যায়নি। ঠিক এই রকম ভাবে সেঁকে নেবেন। ভাবে কলা পাতাগুলো আমি সেঁকে নেব। এরপরে আমি পাতুরির জন্য রেডি করে নেব কলা পাতাটা। দেখুন কলা পাতা আমি নিয়েছি, একটার উপর আরো একটা কলা পাতা আমি নিয়েছি ডবল করে। এরপর কলা পাতার উপরে আমি অল্প করে একটু সর্ষে পোস্ত বাটা পেস্টটা দিয়ে দেব। তারপর দিয়ে দেব ম্যারিনেট করা ইলিশ মাছ। ইলিশ মাছ দিয়ে তার উপরে আরো 1 চামচ কি 2 চামচ মতো আমি সর্ষে পোস্ত বাটার পেস্টটা দিয়ে দেব। সর্ষে পোস্ত বাটার পেস্টটা মাছের চারিদিকটা খুব ভালো করে লাগিয়ে দেবেন, যাতে মাছটা না দেখা যায়, মাছটা খুব ভালোভাবে যাতে কভার হয়ে যায়। এরপর উপর থেকে দিয়ে দেব 1 চা চামচ সর্ষের তেল, আর দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কার।
এরপর পাতাটাকে দুটো সাইড থেকে প্রথমে এইভাবে ফোল্ড করে নেবেন, তারপরে মাঝখানের যে লম্বা অংশটা থাকবে সেটাকে এইভাবে দুটো ভাঁজ করে নেবেন। এরপর একটা সুতো দিয়ে চারি সাইডটা খুব ভালো করে একটু বেঁধে নেবেন যাতে কলা পাতাটা না খুলে যায়। দেখুন রেডি হয়ে গিয়েছে। আমি চারি সাইডটা দেখুন খুব ভালো করে বেঁধে নিয়েছি যাতে কলা পাতাটা আর খুলে যাবে না। এরপরে আমি বাকি পাতুরিগুলোকেও রেডি করে নেব একই রকম ভাবে। দেখুন দুটো পাতুরি আমার রেডি করা হয়ে গিয়েছে, আরো একটা পাতুরি আমি রেডি করে নেব। পরে আমি একটা তাওয়া নিয়েছি, তাওয়াটা গরম হলে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে তাওয়া চারিদিকটা খুব ভালো করে লাগিয়ে দেব একটা স্প্যাচুলার সাহায্যে। এরপর একে একে পাতুরিগুলোকে দিয়ে দেব। আমার এই তাওয়াতে 3টে পাতুরি ধরে যাবে, তাই আমি 3টে পাতুরি একই সঙ্গে দিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন, দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দেবেন 10 থেকে 15 মিনিটের জন্য। তবে 15 মিনিটের মধ্যে আপনারা মাঝের মধ্যে একটু করে উল্টে পাল্টে দেবেন, তাহলে দুটো সাইডে মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 7-8 মিনিট পরে আমি ঢাকনা খুলে পাতুরিগুলোকে একটু উল্টে দেব যাতে আরেকটা সাইড পাতুরিগুলো খুব ভালোভাবে কুক হয়ে যায়। পাতুরিগুলোকে উল্টে দেওয়ার পরে আরো 7-8 মিনিট মতো আমি এইভাবে ঢাকনা আটকে কুক করে নেব। তবে গ্যাসের ফ্লেমটা আপনারা কিন্তু লোতে রাখবেন। টোটাল আমার 14 থেকে 15 মিনিট মতো সময় লেগেছে পাতুরিগুলো হতে। এরপরে এটাকে আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে তুলে নেব। দেখুন 3টে পাতুরি আমার একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এরপরে এই পাতুরিগুলোকে আমি এবার গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করব। দেখুন রেডি হয়ে গিয়েছে আজকের আমার ইলিশ পাতুরি। একদম পারফেক্ট ভাবে ইলিশ পাতুরি তৈরি করবার জন্য প্রতিটা স্টেপ আপনাকে ফলো করতে হবে। প্রতিটা স্টেপ ফলো করে আপনারা এইভাবে তৈরি করে নিন একদম ইলিশ পাতুরি। দেখুন পাতুরিটা আমি কলা পাতা থেকে খুলে দেখিয়ে দেব কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর কতটা সুন্দর টেস্ট হয়েছে। আপনারা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। ইলিশ পাতুরির টেস্টটা কিন্তু অসম্ভব সুন্দর এসেছে। আপনারা দুপুরে কিংবা রাতের খাবারে এই ইলিশ পাতুরিটা বানিয়ে নিন আর গরম গরম ভাতের সাথে এটাকে সার্ভ করুন। দেখবেন ভীষণই ভালো লাগবে এই রেসিপিটি। খুব সহজে ও খুব কম সময়ের মধ্যে খুব সিম্পল ভাবে আমি এই ইলিশ পাতুরিটা করে দেখানোর চেষ্টা করেছি। আর যদি এটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। আর যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। আমি যখনই ভিডিও আপলোড করব তখন সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।